যার অবস্থান আপনারা সকলেই জানেন, যিনি ছিলেন তালতলা পাগল বিচরণ। যে বিচরণ পাগল নিরক্ষর হয়েও শ্রী শ্রী গুরুচাঁদ, শ্রী শ্রী হরি গুরুচাঁদ চরিত্র সুধা গ্রন্থ লিপিবদ্ধ করেছেন। সেই বিচরণ পাগলের একদম হাতের মানুষ, কাছের মানুষ, ভাবের মানুষ ছিলেন আজকে যে স্থানে কবিগান, এই ধর্মস্থানের পরম ব্রহ্ম বাবা দামু পাগল। সাউন্ড শোনা যাচ্ছে না, বক্স বাড়াতে হবে। বক্স এই জায়গা ঠিক আছে, কিন্তু বক্সগুলো বাড়িয়ে দেবো। এই জায়গার হাত দিবা না। বাবা হরিচাঁদ ঠাকুরের আমলে ওই কয়েকজনের কি হয়েছে? না না, তুমি সামনে আইসে না, ওই জায়গায় থাকো। খেয়ে বুতল বড় হয়ে আসছে, ওই জায়গায় কি করো তুমি? না না, ওনার ভাবের জায়গা যে জায়গা, সে জায়গা যাবেই। উনি যে উঠিছে কেন, সে তো উনি জানবেন। বিচরণ পাগল আজকে শুধু দামু পাগলকে দলিয়ে তো হয় না, খালি আলোচনা দামু পাগল এরকম না। আমাদের আগে ভাবতে হবে। আমার গণপতি বলছে বাবা ওনারা শুধু দামু পাগলের কথাই আলোচনা করতে বলছে, তাহলে না এরকম হবে কেন? দামু পাগল, তার আগে বিচরণ যার দ্বারায় পাগল তিনি হচ্ছেন বাবা গুরুচাঁদ ঠাকুর। অতএব কোনো কিছুই হরিগুরুচাঁদকে বাদ দিয়ে হতে পারে না, ঠিক কিনা? কথা ভুল কলি কইব। এই জন্য বিচরণ পাগল গুরুচাঁদ ঠাকুর ছাড়া আর কিছু জানতেন না। মনিটরটা একটু বেড়ে গেছে বোধ হয়। একবার বিহারীলাল বাবু ওড়াকান্দিতে, আচ্ছা আমার কথা বলতে দেবেন নাকি? আমি তো সবকিছুর মধ্যে দিয়েও কথা বলে যাচ্ছি। আমি ভাবছি যে অন্তত আমি বলতে বলতে সবাই যাতে চুপ হয়ে যায়, নাকি? আমি যত দাঁড়ায় থাকবো তত সমস্যা। যারা হরি কথা শুনতে আসছেন তাদের মধ্যে এত বিচলিত ভাব থাকার কথা নয়। শত কষ্টের মধ্যেও তারা চুপ করে বসে থাকে। ওড়াকান্দি যাওয়ার সময় দেখো না কি দ্রুত গতি, চোখের জল কারো কম থাকে নাকি? ও সময় মরবে না বাঁচবে এই দিকে লক্ষ্য নয়, কিন্তু প্রেমের ভাব পাকা। তাহলে হরি কথা শুনতে আসছি, আমরা যেখানে অবস্থান করছি এই জায়গাটাকে যদি একটু পরিমাপ করি তাহলে এত কথা কারোর মধ্যে থাকতে পারে না। আমার নিজের সলের হাগা দেখলেও আমি নাকে কাপড় দিয়ে সরে যাই। এই বেটির কি বসার জায়গা নাই? হ্যাঁ, কি হয়েছে না কি হয়েছে? তুমি একটু সরিয়ে বসো, ওনার একটু থোয়ার জায়গা দেওয়া, বোঝেই দেখি কত ছাতা। আমরা নিজের সেই কথাগুলো মন দিয়ে শুনতে হবে, তাহলে এই জায়গাটাকে পরিমাপ করা যাবে যে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা কতখানি। নিজের ছেলের পায়খানা যদি দেখি তাই নাকে কাপড় দিয়ে আমরা চলে যাই দুর্গন্ধের ঠেলায়। আর দামু পাগল ওড়াকান্দির বারুণী মেলার শেষে নিজে ঠাকুর বাড়িতে গিয়ে সকলের পায়খানা দুই হাত দিয়ে তুলে
এগুলো গল্পের কথা, শিশির হয়ে গেল হয়ে গেল। পরের হাগা তুই একদিন তুলে দেখাও, এটা পারবানি, খাওয়া লাগবে না পরের দিন। সাজো গু আর কি কবরে কাঁচা কাঁচা গু। আমি বলছি তাই ঘৃণা হচ্ছে। আর যদি কেউ 2 হাত দিয়ে চলে পরিস্থিতি কি হয়? পাগল কখন হয়? ওই পায়খানা যে উনি তুলছে দামুর এই ভাবনা ছিল না। উনি ওই পায়খানার মধ্যে হরিরূপ দর্শন করত, ওই পায়খানার মধ্যেও দেখত বাবা হরিগুরু। পাগল তারাই হয় যারা সর্বভূতে হরিময় জগৎ দর্শন করে।